সমস্যায়, আবার কেউ পারিবারিক সমস্যায়, আবার কেউ রাজনৈতিক সমস্যায়, আবার কেউ মানসিক সমস্যায়। কারণ মানুষ সামাজিক জীব, একে অপরের নির্ভর করে এই পৃথিবীতে বসবাস করে, একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ এক সেকেন্ডও চলতে পারে না। তাই সামাজিক পারস্পরিক সাহায্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ বলতে মানুষ কল্যাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আসল মানব মুক্তির পথ ইসলামিক দৃষ্টিতে কুরআন ও হাদিসের অনুসন্ধান করি। সংক্ষেপে বলা যায়, ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান, জীবন বিধান আল কুরআনের বিধি। সংক্ষেপে বলা যায়, ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান আল কুরআনের বিধি, নিষিদ্ধ সময় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় প্রতিষ্ঠিত করা। এই কথায় বলা যায়, একমাত্র ইসলাম অনুসরণেই প্রকৃত কল্যাণ। আমার আজকে বক্তব্যের কুরআন ও হাদিসের আলোকে কয়েকটি পয়েন্টের উপর আলোকপাত করতে চাই। নাম্বার 1, যাকাত। যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই প্রসঙ্গে মহান আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু সামিউল আলিম। যাকাত আদায়কারী যাদের চিত্র অগ্রসর তাদের হক, দাস মুক্তির জন্য, ঋণ গ্রহণকারীদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই আল্লাহর নির্ধারিত বিধান। নিষিদ্ধ সময় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় প্রতিষ্ঠিত করা। এক কথায় বলা যায়, ইসলাম হচ্ছে আল্লাহর ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যার দ্বারা রাষ্ট্র সমাজ মানুষ একটি বড় অংশ উপকৃত হয়। কারণ যাকাত অপরাধমূলক কাজগুলির প্রতিরোধ এবং নির্বাহ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে, আর অপরাধের ঘটনা সর্বাপেক্ষা কম হয়। এই কথায় বলা যায় যে যাকাত মানব মুক্তির একটি অন্যতম